আল্লাহ প্রত্যেকের আমলনামা তাদেরকে দেখানো হবে। লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ বলবে এটা কেমন আমলনামা? ছোট থেকে ছোট গুনাহ এখানে উল্লেখ করে দিয়েছেন, বড় থেকে বড় গুনাহ পর্যন্ত উল্লেখ করে দিয়েছেন। হায় হায়, এখন কি হবে? যথাযথ উল্লেখ করে দিয়েছেন। মানুষের মধ্যে যখন ভয় সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এখন কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামা যখন ভাগ করে দেওয়া হবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন দুটি দলে বিভক্ত করে দিবেন। একটা দলকে জান্নাতের দিকে দিয়ে দিবেন, যাদের আমলনামা ভালো ছিল তাদেরকে জান্নাতে দিবেন, আর যার আমলনামা ভালো ছিল না তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবেন। দূর থেকে জাহান্নাম তাদেরকে দেখবে আর চিৎকার মারবে। ওই যে পাপী দেখা যায়, দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই, দুনিয়াতে নামাজ পড়ে নাই, দুনিয়াতে সুদ খাইলো, হারাম খাইলো, হালাল খাই নাই, দুনিয়াতে বেগানা নারীর নর্তকীর নাচ দেখেছে, নজরকে হেফাজত করে নাই, দুনিয়াতে বসে বসে মানুষের গীবত করেছে, জবানের হেফাজত করে নাই। মধ্যে বাচ্চা ছিল, কিয়ামতের ভয়াবহতার কারণে তারা বাচ্চাকে প্রসব করে দেবে শুধু একমাত্র ভয়ের কারণে। আল্লাহ বলেন, মানুষকে তোমরা দেখবে মানুষ পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলেন, তোমরা দেখবে মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে, কিন্তু তারা পাগল নয়, পাগল নয়। তারা এমন কেন হবে? একমাত্র কিয়ামতের ভয়ের কারণে হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, আল্লাহর আযাব কিন্তু বড় কঠিন। এজন্য কিয়ামতের যে ভয়াবহতা আছে, এগুলো আসার আগে আগেই আমাদের নিজেকে পরিবর্তন করতে হবে। যারা এখনো নামাজ পড়ে না, নামাজ পড়তে হবে। যারা এখনো পর্যন্ত হারাম ছাড়তে পারি নাই, হারাম ছেড়ে দিতে হবে। যারা এখনো পর্যন্ত বেগানা নারীর দিকে তাকানো, নিজের দৃষ্টিকে হেফাজত করতে পারি না, এগুলো ছেড়ে দিতে হবে। নারীদের মধ্যে এখনো যারা আমরা পর্দা করি না, বেগানা পুরুষদেরকে নিজের শরীরকে দেখাই, এগুলো বন্ধ করতে হবে। কারণ আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন যে আল্লাহর আযাব কিন্তু বড় কঠিন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ভয়াবহতা কেমন হবে, মানুষের মধ্যে কেমন পরিস্থিতি হবে, এর একটা দৃষ্টান্ত তুলে ধরেছে। নিজের মা শিশুকে দুধ পান করায় ভুলে যাবে, যাদের গর্ভের মধ্যে সন্তান আছে, সন্তান প্রসব করে ফেলবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে, ছোটাছুটি করতে থাকবে, কিন্তু তারা পাগল নয়। একমাত্র কিয়ামতের ভয়াবহতার কারণে এমন হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তিনাকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আদেশ করবেন। কিন্তু এটা কিন্তু এমন নয় যে আল্লাহ পরে আদেশ করবেন, পরে সিংহা মুখের মধ্যে নেবেন, তা নয়। এখনো পর্যন্ত মুখের মধ্যে তিনি বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন, শুধু আল্লাহ পাকের হুকুম হবে আর একটা ফুৎকার দিবে, পৃথিবীকে ধ্বংস করে দিবেন। বড় ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা তুমি তো মনে করো তোমার ওই মাথার উপরে আসমানটা আমি আল্লাহ ঝুলিয়ে রেখেছি, তুমি তো মনে করছো যে তোমার মাথার উপরে আমি আল্লাহ একটা দুইটা আসমান ঝুলিয়ে রাখছি। না না, আমি আল্লাহ তোমার মাথার উপরে 6টা আসমান ঝুলিয়ে রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে,
সেদিন তোমরা দেখতে পারবে হায় হায় ওই আসমানগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়বে। আল্লাহ সূরাতুল জিলজালের মধ্যে এর ভয়াবহতা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে, পাহাড়গুলো তোলার ন্যায় উড়বে, আর যত নদী আছে নদীগুলোর মধ্যে আগুন ধরে যাবে, আসমানগুলো মানুষের মাথার মধ্যে ভেঙ্গে ভেঙ্গে পড়বে, আর মানুষ ভয়ের কারণে ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কঠিন এক পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ বলেন কেমন পরিস্থিতি সৃষ্টি হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলেন সেদিন তোমরা দেখবে জমিন তার ভিতর থেকে যা আছে সব বের করে দিবে। জমিনের ভিতর থেকে স্বর্ণের খনি বের হয়ে আসবে, জমিনের ভিতর থেকে রূপার খনি বের হয়ে আসবে, জমিনের ভিতর থেকে হীরা মণি মুক্তা সবগুলো বের হয়ে আসবে। মানুষ এগুলো দেখে দেখে বলবে হায় হায়, জমিনের ভিতর থেকে কেন এগুলো বের হয়ে আসছে? আজকে জমিনের ভিতর থেকে স্বর্ণের খনি বের হয়ে আসছে, জমিনের ভিতর থেকে রূপার খনি বের হয়ে আসছে, হীরা মণি মুক্তা বের হয়ে আসছে। আর একজনকে আরেকজন বলতে থাকবে হায় হায়, এই সম্পদের কারণে আমি নিজের ভাইয়ের সাথে ঝগড়া করিস। হায় হায়, জমিনের ভিতর থেকে এতগুলো সম্পদ বের হচ্ছে, এগুলোর কারণে নিজের আপন চাচার সাথে ঝগড়া করছি। হায় হায়, এগুলোর কারণে নিজের ছোট ভাইকে আমি হত্যা করে ফেললাম। আজকে জমিনের কি হয়ে গেল? জমিন তার ভিতর থেকে সব বের করে দিচ্ছে। এগুলো বলে বলে মানুষ চিৎকার করবে এবং মানুষ জমিনকে জিজ্ঞাসা করবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ জমিনকে বলবে ওরে জমিন আজকে তোমার কি হয়ে গেল, কি হয়ে গেল? তুমি তোমার ভিতর থেকে কেন এগুলো বের করে দিচ্ছ? কেন তুমি তোমার ভিতর থেকে এগুলো বের করে দিচ্ছ? এই সম্পদ তো সেই সম্পদ যেগুলোর জন্য আমি নিজের ভাইয়ের সাথে মারামারি করলাম, এগুলোর জন্য আমি নিজের বোনের সাথে ঝগড়া করলাম, এগুলোর জন্য আমি নিজের চাচার সাথে ঝগড়া করলাম। মানুষ জমিনকে জিজ্ঞাসা করবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তোমার কি হয়ে গেল? কেন এমন করছো? আজকে কেন এমন করছো? একথা বলার পরে জমিনের জবান খুলে যাবে, জমিন জবান খুলে যাবে আর জমিন কথা বলতে শুরু করবে। জমিন বলবে ইয়াউমা ইযি তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন কথা বলতে শুরু করবে। জমিন বলবে আমি এগুলো এমনিতেই বের করি নাই, এমনিতেই বের করি নাই, এগুলো আমাকে আল্লাহ আদেশ করছে বিদায় আমি আজকে বের করে দিচ্ছি। জমিন বলবে আজকে ওই পাপীর দল তারা আমার জমিনের উপর চলেছে কিন্তু আল্লাহর নাফরমানি করছে, ওমকে আমার জমিন দিয়ে চলছে কিন্তু মানুষের ঘরের মধ্যে গিয়ে চুরি করছে, ওমকে জমিনের মধ্যে চলছে এবং অন্যায়ভাবে মানুষের জমি দখল করছে। জমিন মানুষের গোপন গুনাহ যা আছে সব বলে দিবে, যত প্রকারের আকাম কুকাম, দিনের কাম রাতের কাম যা করছি জমিন সব আল্লাহর কাছে বলে দিবে। আর মানুষ বলবে জমিন না না এমনটা করিও না, যদি আজকে তুমি এমনটা করো তাহলে আমি ধরা পড়ে যাব, আজকে আমরা ধরা পড়ে যাব, না না তুমি এমনটা করিও না। কিন্তু জমিন, এবার আল্লাহ বলবেন জমিন তুমি যদি বলো তারা বলে তারা ধরা পড়ে যাবে, তুমি একটু তোমার জবানটা বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন যদি কথা বলা বন্ধ করে দেয় তারা ভাবছে তারা বেঁচে যাবে, না না তারা কিন্তু বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার প্রত্যেকটা মানুষকে দাঁড় করাইবেন, যখন তাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন মানুষ অস্বীকার করতে শুরু করবে, তারা বলবে না না এমন
এমন গুনাহ আমি করি নাই। আল্লাহ বলবেন ঠিক আছে তুমি করো নাই? না না। এবার মানুষের মুখের মধ্যে তালা মেরে দিবে। তালা মেরে দিয়ে আল্লাহ বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জবান বন্ধ করে দিবেন। এবার মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার জন্য আদেশ করবেন। এবার মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবেন। হাত বলবেন ওগো আল্লাহ, ওগো রহমান, তোমার অমুক বান্দা এই হাত দ্বারা মানুষকে অন্যায়ভাবে আঘাত করছে। এই হাত দ্বারা মানুষের জিনিসকে চুরি করে নিয়ে আসছে। এই পা দ্বারা হেঁটে গিয়ে একটা নারীর সাথে জিনা করেছেন। এই পা দ্বারা হেঁটে গিয়ে কত অশ্লীল কাজ তারা করেছেন। চোখ বলতে শুরু করবে ওগো আল্লাহ, এই চোখ দ্বারা টিভির সামনে বসে বসে নর্তকীর নাচ দেখেছি, নর্তকীর গান দেখেছি, বেগানা নারীর দিকে তাকিয়েছিল। সবগুলো যখন বলতে শুরু করব, মানুষ বলবে না না এমনটা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন এমনি কথা বলে না, জমিন একমাত্র আল্লাহর আদেশ পেয়ে কথা বলে। কারণ সেদিন আল্লাহ জমিনকে কথা বলার সুযোগ দেবে। সেদিন আল্লাহ মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার শুরু করে দেবে। সুযোগ করে যখন দেবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কথা, মানুষের কৃতকর্ম সম্পর্কে সাক্ষী দিতে থাকবে। বলেন তো দেখি, যদি আমার হাত, আমার পা, আমার চোখগুলো আল্লাহর আদালতে আমার আপনার ব্যাপারে মামলা দায়ের করে, তাহলে কি আমরা বাঁচতে পারবো? এই আওয়াজ দিয়ে বলেন বাঁচতে পারবো না কোনোদিন। সেদিন ভয়াবহ সৃষ্টি হয়ে যাবে। মানুষ যখন দেখবে এরকম পরিস্থিতি হয়ে গেছে, জমিনও তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করলো, নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দিতে শুরু করলো। এবার মানুষের মধ্যে ভয় ঢুকে যাবে। ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, মানুষ আলাদা আলাদা হয়ে যাবে। আর মানুষকে দাঁড় করিয়ে লিউরাউ আমালাহুম, তাদের কৃতকর্ম দেখানো হবে, তাদের আমলনামা তাদের হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভালো কাজ করেছেন তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে, আর যারা ভালো কাজ করেন নাই তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। বাম হাতে এমনি দিবে না, বরং আপনার হাতটাকে মুছুর দিয়ে ভাঙ্গে পিছন দিকে ঘুরিয়ে সামনের দিকে এনে দেবে। মানুষ যখন তার কৃতকর্ম হাতে পাবে আর মানুষ দেখতে থাকবে, হায় হায় এটা কেমন আমলনামা। 20 বছর আগে যে গুনাহ করলাম সেটাও লেখা আছে, 30 বছর আগে কি গুনাহ করলাম সেটাও লেখা আছে। আজকে কোনো কিছু বাদ যায় নাই। এটা কেমন আমলনামা আমার হাতে ধরানো হয়েছে। লিউরাউ আমালাহুম, আল্লাহ প্রত্যেকের আমলনামা তাদেরকে দেখানো হবে। লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ বলবে এটা কেমন আমলনামা, ছোট থেকে ছোট গুনাহ এখানে উল্লেখ করে দিয়েছেন, বড় থেকে বড় গুনাহ পর্যন্ত উল্লেখ করে দিয়েছেন। হায় হায় এখন কি হবে, যথাযথ উল্লেখ করে দিয়েছেন। মানুষের মধ্যে যখন ভয় সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এখন কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামা যখন ভাগ করে দেওয়া হবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন দুটি দলে বিভক্ত করে দিবেন। একটা দলকে জান্নাতের দিকে দিয়ে দিবেন,
যাদের আমলনামা ভালো ছিল তাদেরকে জান্নাতে দিবেন, আর যার আমলনামা ভালো ছিল না তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবেন। দূর থেকে জাহান্নাম তাদেরকে দেখবে আর চিৎকার মারবে। ওই যে পাপী দেখা যায়, দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই, দুনিয়াতে নামাজ পড়ে নাই, দুনিয়াতে সুদ খাইলো, হারাম খাইলো, হালাল খাই নাই, দুনিয়াতে বেগানা নারীর নর্তকীর নাচ দেখেছে, নজরকে হেফাজত করে নাই, দুনিয়াতে বসে বসে মানুষের গীবত করেছে, জবানের হেফাজত করে নাই। জাহান্নাম দূর থেকে দেখে দেখে মানুষকে চিৎকার করবে জাহান্নামীগুলোকে দেখে। এবার জাহান্নাম হাউমাউ করে ধরতে আসবে, চিৎকার দিয়ে আসবে। কোরআনে বলেন তাগাইয়ুজাউ ওয়া জাফীরা। জাহান্নাম দূর থেকে দেখে চিৎকার মারবে আর বলবে অমুক পাপীকে ধরো, সে আল্লাহর নাফরমানি করেছেন। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, তার ঠিকানা হয়ে গেছে জাহান্নাম। এজন্য আল্লাহ বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে আর এই জমিনের মধ্যে নেকের কাজ করবে, সে যদি দিল থেকে ভালো কাজ করে, আল্লাহকে সন্তুষ্টির জন্য করে, আমি আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছি একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। আর যে খারাপ কাজ করবে তাদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। এজন্য দূর থেকে দেখে দেখে জাহান্নাম চিৎকার করবে। ওই যে দেখা যায় পাপী, তার ব্যাপারে জাহান্নামের ওয়ারেন্টি জারি হয়ে গেছে, তাকে ধরো। আর জাহান্নামকে 70,000 ফেরেশতা শিকল দ্বারা বেঁধে রাখবে আর ধরে রাখবে যেন না চড়তে পারে। এরপরও জাহান্নাম তাগাইয়ুজাউ ওয়া জাফীরা, হাউমাউ করে উঠবে যেন পাপীকে ধরতে পারে। আর মানুষ দেখে চিৎকার করবে, কিন্তু সেদিনের চিৎকার কোনো কাজে আসবে না। কারণ বলবে দুনিয়াতে অনেক হুজুর আসছিল, ওয়াজ মাহফিলে তোমারে বুঝাইছিল, তুমি বুঝো নাই। সেদিন বলবে দুনিয়াতে অনেক আলেম তোমাকে মসজিদের মিম্বর থেকে বুঝাইছিল, তুমি বুঝো নাই। আজকে কিন্তু তোমার বাঁচার উপায় নাই। আল্লাহ বলেন, ফাম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান তাগা, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন, যারা আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করেছেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তার ঠিকানা বানিয়ে রেখেছি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান তাগা, যে আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করেছেন, আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করতে গিয়ে মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন আজান দিয়েছে কিন্তু নামাজ পড়তে যায় নাই। আল্লাহর হুকুম অমান্য করতে গিয়ে সুদ খাইলো, ঘুষ খাইলো, কিন্তু হালালের দ্বারে কাছে পর্যন্ত যায় নাই। ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে চলে। আজান দিয়েছে, দোকানটা এখনো খোলা রেখেছে, নামাজ পড়ে না। আজান দিয়েছে, এখনো ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, নামাজ পড়ে না। ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, এরকম ভাবে যারা দুনিয়াকে প্রাধান্য দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তার জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। এজন্য দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। আপনার আমার এই হায়াতে জিন্দেগি একদিন থাকবে না, সকলকেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কাজেই যেই দুনিয়া আসল জীবন, যেখানে যাব স্থায়ী ঠিকানা, ওই জীবনের জন্য আমাদের ফিকির করতে হবে। না হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন, বাঁচার কোনো উপায় থাকবে না। জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিতে শুরু করবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে শুরু করবে।
সেদিন জাররা থেকে জাররা পরিমাণ নেকের কাজ যদি করে থাকেন সেটাও আপনাকে দেখানো হবে, আর যদি জাররা থেকে জাররা পরিমাণ বদের আমলও করে থাকেন সেটাও আপনাকে দেখানো হবে। বড় এক কঠিন পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, তুমি কি মনে করেছো যে তুমি যে জমিনের মধ্যে চলাফেরা করো, এই জমিনের চাইতে কিন্তু তোমার উপর যে সূর্য আছে এটা কিন্তু অনেক বড়। যখন আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কিয়ামতের সিংহায় ইসরাফিল ফু দিবে, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, সেদিন কিন্তু তুমি দেখবে ওই সূর্যটাও তোমার মাথার উপর ভেঙে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তোমরা কি মনে করেছো এখান থেকে উপরের দিকে তাকিয়ে দেখো সূর্যটা একটা প্লেটের মতো দেখা যায়? এখনকার বিজ্ঞানী বলেন, না না, সূর্যটা একটা প্লেটের মতো দেখা যায় না, বরং এই সূর্যটা এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ বলেন তো দেখি, একটা সূর্য যদি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয়, ওই সূর্য যদি আমার আপনার ওই সূর্য যদি আমার আপনার মাথার উপরে ভেঙে পড়ে, তাহলে কি আমার আপনার উপায় থাকবে? আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার কোনো উপায় থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জাররা থেকে জাররা পরিমাণ যদি কেউ একটা আমল করে থাকে, ওই আমলও আমি আল্লাহ তোমাদের কাছে পেশ করে দেব। মানুষ অনেক সময় চিন্তা করে, আমি এত গুনাহ করি, গোপনে গুনাহ করি, আল্লাহ কি এগুলো দেখে? এগুলো চিন্তাধারা করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন প্রভু, তিনি সব দেখেন এবং সব শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কেমন ভাবে দেখি একটা দৃষ্টান্ত দিয়ে দেখাই। ওই জমিনের মধ্যে একটা ছোট পিপিলিকা চলাফেরা করে, ছোট পিপিলিকা জমিনের মধ্যে চলাফেরা করে। আমি আল্লাহ ওই পিপিলিকার চলার যে তাদের পিপিলিকার যে পা রয়েছে, তাদের ওই পায়ের আওয়াজটা পর্যন্ত আমি আল্লাহ শুনতে পাই। যেরকম সুবহানাল্লাহ। অনেকে মনে করেন যে আল্লাহ আমাকে কিভাবে দেখবেন? না না, এই চিন্তাধারা করা হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দা, আমি কিন্তু তোমার থেকে দূরে নয়, বরং তোমার শরীরের মধ্যে যতগুলো রোগ রয়েছে, একটা রোগ আরেকটা রোগের থেকে যতটা না কাছে আসে, আমি আল্লাহ এর থেকেও তোমার কাছে রয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এজন্য জাররা থেকে জাররা পরিমাণ নেকের আমল করলে সেটাও তুলে ধরা হবে, আর যদি জাররা থেকে জাররা পরিমাণ গুনার কাজ করি সেটাকেও তুলে ধরা হবে। মানুষ বাঁচার উপায় থাকবে না, বাঁচার উপায় মানুষের থাকবে না। এজন্য ভাই, কিয়ামতের এই ভয়াবহতাকে চিন্তা করা, দুনিয়ার কেউ বাঁচতে পারবে না। পাহাড়গুলো তোলার নেই, উঠতে থাকবে, পানির মধ্যে আগুন ধরে যাবে এবং মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে, কিন্তু বাঁচার জায়গা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি বাঁচার জন্য বড় একটা প্রাচীর নির্মাণ করে, দেওয়াল নির্মাণ করে, ওই দেওয়ালের নিচে যদি সে একটা মজবুতভাবে ঘর তৈরি করে আর চিন্তা করে, তাকে কেউ ধরতে পারবে না, মৃত্যু তাকে ধরতে পারবে না, কিয়ামতের ভয়াবহতা তাকে ধরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, তোমাদের এই চিন্তাধারা ভুল, বরং আজরাইল ওইখান থেকে গিয়ে টান দিয়ে তোমার রূহটা বের করে নিয়ে আসবেন। আল্লাহু আকবার বলেন। বড় কঠিন পরিস্থিতি হয়ে যাবে, বাঁচার কোনো উপায় থাকবে না।
কারণ দুনিয়াতে কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, সকলকে চলে যেতে হবে। সমস্ত প্রাণীকুল চলে যাবে, সকলের মৃত্যু হয়ে যাবে, কেউ বাঁচবে না। আজরাইল যখন সকলের জানকে কবজ করে ফেলবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ওরে আজরাইল, জমিনের সবাইকে তুমি শেষ করে ফেললা, এবার তুমি তাকিয়ে দেখো আর কে আছে জমিনের মধ্যে। এবার আজরাইল আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, ওগো রহমান, জমিনের মধ্যে সবাইকে আমি শেষ করে দিয়েছি, সবার রূহটাকে আমি নিয়ে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে এবার কে বেঁচে আছে? আজরাইল বলবেন, আল্লাহ, মাত্র 4 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহ বলবেন, কে কে বাকি আছে? আজরাইল সকলের নামগুলো উল্লেখ করবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আজরাইলকে জিজ্ঞাসা করবে যে সকলে মৃত্যুবরণ করলো, এই 4 জন কেন বাকি আছে, তুমি এই 4 জনকেও শেষ করে দাও। আজরাইল সুন্দর করে ওই 4 জনের জানটাকেও নিয়ে নেবে, কবজ করে ফেলবে। বলেন গো দেখি, 4 জন ফেরেশতার মধ্যে 3 জন ফেরেশতাকে যদি শেষ করে ফেলে, এবার জমিনের মধ্যে মানুষও শেষ হয়ে গেল, প্রাণীগুলো শেষ হয়ে গেল, ফেরেশতারাও শেষ হয়ে গেল, বাকি আছে একমাত্র আজরাইল এবং আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, কে বাকি আছে? আওয়াজ দিয়ে বলেন, কে বাকি আছে? আল্লাহ বাকি আছে আর আজরাইল বাকি আছে। আল্লাহ ইসরাইলকে জিজ্ঞাসা করবেন যে তুমি কেন বাকি আছো? আজরাইল বলবে, আল্লাহ, আমাকেও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলবেন, তুমি কি ঘোষণা শোনো নাই? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র আল্লাহ। আজরাইলকে আবার বলবেন, দুনিয়ার মানুষগুলোকে তুমি একা একা শেষ করে দিলা, তোমাকেও মরতে হবে, তোমারও কোনো বাঁচার উপায় নাই। এবার আজরাইল বলবেন, ওগো আল্লাহ, আমি দুনিয়ার সকল মানুষকে শেষ করে দিলাম, আজকে আমাকেও বুঝি শেষ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি ঘোষণা শোনো নাই? একমাত্র আল্লাহ ছাড়া কেউ বেঁচে থাকতে পারবে না। এবার আজরাইল ভয় পেয়ে যাবে। আজরাইল এমন ভয় পাবে, কিরে দুনিয়ার সকলকে আমি শেষ করলাম, গহীন জায়গা থেকে মানুষের রূহটা টান দিয়ে নিয়ে আসছি, আল্লাহ আজকে আমাকেও মৃত্যুর আদেশ দিতেছেন। এই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, এটা আজরাইল জানে কি জানেন? আওয়াজ দিয়ে বলেন। আজরাইল যখন চিন্তা করবে, হায় হায়, মৃত্যু এত কঠিন, এখন আমাকেও মরতে বলছেন, আজরাইল ভয়ের চোটে এমন একটা চিৎকার দিবে, মুফাসসিরিনে কেরাম বলেন, আজরাইলের মৃত্যুর কথা শুনে আজরাইল এমন চিৎকার দিবে, সেদিন যদি জমিনের মধ্যে কোনো প্রাণী বেঁচে থাকতো, আজরাইলের চিৎকারের কারণে সমস্ত মানুষ বেহুশ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। কারণ আজরাইল তো দেখছেন কিভাবে মানুষের জান কবজ হয়, এটা আজরাইল দেখছেন, এজন্য জানেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। কিয়ামতের শেষ পর্যায়ে আজরাইলকে পর্যন্ত আদেশ করবেন যেন তার জানটা কবজ করা হয়। আজরাইল ছুটাছুটি করতে থাকবে, চারিদিকে দৌড়াদৌড়ি করতে থাকবে, আর বলবে, আল্লাহ, আমি সকলের জানকে কবজ করছি, আমার জানটা কে কবজ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমার জানটা আমি আল্লাহর হুকুমে শেষ করে দিব। আজরাইল বলবে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আপনার হুকুমে আমাকেও শেষ হতে হবে। একথা কোনোদিন ভাবি নাই, কারণ আমি তো দেখছি মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। নেককার বান্দা যখন হয় তখন তার মৃত্যুটা কত সহজ হয়ে যায়, আর যখন বদকার বান্দা হয় তার মৃত্যুটা কত কঠিন, এটাও আমি দেখছি। এবার আজরাইলের আল্লাহ আদেশের মাধ্যমে তার জানটাও কবজ করে ফেলবে। জমিনের মধ্যে আর কেউ বাকি থাকবে না, সৃষ্টিগুলো শেষ, প্রাণীও শেষ, মানুষও শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার দেখবেন কেউ বেঁচে নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে ডাক দিবেন, বলবেন, কত বাহাদুর ছিলা, জমিনের মধ্যে তোমার বাহাদুরের কারণে চলা যেত না। কত শক্তিশালী নেতা ছিলা, জমিনের মধ্যে তোমার বাহাদুরের কারণে মানুষ চলতে পারে নাই। কত শক্তিধর মানুষ ছিলা, তোমার দাপটে এলাকা গরম হয়ে থাকতো। সকলেই যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলে বলে মানুষকে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার রাজা বাদশারা কোথায়?